আজকে হচ্ছে সিটিজির ক্লাস। সিটিজি মানে সিটিজি গোটাটা কি? কার্ডিও টোকোগ্রাফি। কার্ডিও টোকোগ্রাফি কেন? কার্ডিও কি আর টোকোটা কি? টোকো মানে ইউটেরাস, ইউটেরাসের কন্ট্রাকশনস, আর কার্ডিও মানে ফিটাসের, কার্ডিয়ান ফিটাসের হার্ট রেট। তাহলে সিটিজি ইট ইজ আ টাইপ অফ ইলেকট্রনিক ফিটাল মনিটরিং। তো ইএফএম দুটো টাইপের হয়, ইট ক্যান বি এক্সটার্নাল অর ইন্টারনাল। তো এটা যেটা আমরা সিটিজি করছি এটা কি? এক্সটার্নাল। এক্সটার্নাল মানে দুটো জিনিস মনিটর হচ্ছে, একটা হচ্ছে ফিটাল হার্ট রেট আর ইউটেরাইন কন্ট্রাকশনস, দুটোই আমরা এক্সটার্নালি মনিটর করছি। আর একটা কি হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, সেখানে দুটো মনিটরিংই হবে ফ্রম ইনসাইড ইউটেরাস। ঠিক আছে? তো যেটা মেন থাকে সিটিজি মেশিনে, একটা বড় মেশিন থাকে উইথ মনিটর। তাহলে এটা হচ্ছে আমাদের সিটিজি মেশিন। ঠিক আছে, আমি পরে দেখাবো। এখানে একটা মনিটর থাকে আর এখানে তিনটা পার্টস আছে। এটা কি লেখা আছে? টোকো। টোকো মানে কি? এটা গোটাটা হচ্ছে টোকো ডাইনামোমিটার। এটা দিয়ে কি মাপি আমরা? ইউটেরাইন কন্ট্রাকশনস। এটা অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার। এটা দিয়ে কি মাপি? ফিটাল হার্ট রেট। আর এটা কি? এটা হচ্ছে একটা বাটন যেটা মাদারের হাতে থাকে। whenever she perceives a fetal movement she presses it and একটা দাগ আছে। ঠিক আছে, সিটিজি গ্রাফে। তাহলে এই তিনটা পার্ট আছে। এবার কোনটা কোথায় লাগাবো, টোকোটা কোথায় লাগাবো? সবই আমরা একটা এক্সটার্নাল, তো সবই মাদারের অ্যাবডোমেনের উপরে আমরা লাগাবো। দুটো ট্রান্সডিউসার, এই দুটো ট্রান্সডিউসার। টোকোটা কোথায় লাগাবো? টোকোটা লাগাবো হচ্ছে কোথায়? না, টোকোটা লাগাবো ফান্ডাসে, যেখানে প্রমিনেন্ট কন্ট্রাকশন হচ্ছে ইউটেরাসের ফান্ডাসে। ওটা ওখানে ছবিটা দেখিয়েছে, বাদ দিয়ে ওটা মোটামুটি বুঝে না। এটা হচ্ছে যেখানে প্রমিনেন্ট ফান্ডাসটা আছে ওখানে আমরা টোকোটা লাগাবো। আচ্ছা, আর এটা কোথায় লাগাবো? ট্রান্সডিউসারটা ফিটাল হার্ট রেট মাপছি তো, তাহলে কোথায় লাগাবো? যেখানে ফিটাল ব্যাক সাইডে না, আমরা প্রথমে অসকালটেট করব। অসকালটেট করে আমরা লোকালাইজ করব কোথায় ফিটাল হার্ট সাউন্ডটা পাচ্ছি, সেখানে আমরা এই ট্রান্সডিউসারটা লাগাবো। আর এটা কোথায় বললাম? মাদারের হাতে থাকবে। ঠিক আছে? হার্ট এটা হচ্ছে আমরা অসকালটেট করব। আফটার অসকালটেশন উই লোকালাইজ দ্য ফিটাল হার্ট সাউন্ড কোথায় আমরা পাচ্ছি সেখানে লাগাবো। আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল মনিটরিং। ঠিক আছে? ইন্টারনাল মনিটরিং এ কি থাকে? একটা হচ্ছে ইলেকট্রোড থাকে, ফিটাল ইলেকট্রোড। দুটো ইলেকট্রোড থাকে। এটা কোথায় লাগে? ফিটাল স্ক্যাল্পে। ঠিক আছে? এটাই করে আমরা কি দেখি? এটাই করে মাপা হয় ফিটাসের ইসিজি। বলো। আর এটা হচ্ছে প্রেসার ক্যাথেটার, ইউটেরাসের ভেতরে থাকে। এটা ডাইরেক্ট ইন্ট্রাইউটেরাইন প্রেসারটা মাপে হচ্ছে এই ক্যাথেটারে করে। ঠিক আছে? এটা শুধু জেনে রাখার জন্য, এটা কোথাও ইউজ হয় না, এটা তোদের লাগবেও না। হ্যাঁ, আফটার রাপচার অফ মেমব্রেনস। মেমব্রেন থাকলে এটা অবভিয়াসলি করা যাবে না। এবার এটা হচ্ছে আমাদের সিটিজি গ্রাফ। দুটো প্যানেল আছে, একটা আপার প্যানেল আর একটা লোয়ার প্যানেল। আপার প্যানেলটা কিসের জন্য? ফিটাল হার্ট রেট রেকর্ড করার জন্য। আর লোয়ার প্যানেলটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনস রেকর্ড করার জন্য। আপার প্যানেলে ওয়াই অ্যাক্সিসে কি প্লট করা হয়? ফিটাল হার্ট রেট। দেখতে পাচ্ছিস 30 to 60 90 দেখা যাচ্ছে পেছন থেকে তো। তাহলে ওয়াই অ্যাক্সিসে ফিটাল হার্ট রেট, আর এক্স অ্যাক্সিসে কি থাকে? টাইম থাকবে। এবার টাইম কি করে বুঝবি এটা কোনটা কতটা টাইম? সেটা বোঝার জন্য যেটা বুঝতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই সিটিজি পেপারের যেটা স্পিড বুঝতে হবে। দুটো স্ট্যান্ডার্ড স্পিড আছে, 3 সেন্টিমিটার পার মিনিট আর 1 সেন্টিমিটার পার মিনিট। সিটিজি মেশিনে সেট করা যায়। আর এই যে স্মল রেক্ট্যাঙ্গেল গুলো আছে এগুলোর সাইজ হচ্ছে 0.5 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে একটা স্মল বক্স হচ্ছে 0.5, দুটো স্মল বক্স হচ্ছে 1 সেন্টিমিটার, আর বড় বক্সটা তাহলে কত হচ্ছে বল? 3 সেন্টিমিটার। ঠিক আছে? এবার সিটিজি পেপার যদি আমাদের 1 সেন্টিমিটার পার মিনিটে রান করে তাহলে টাইম ভ্যালু কত হবে স্মল বক্স গুলো? 1 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক করে বল কত সেকেন্ডস হবে? 30 সেকেন্ডস হবে। 1 সেন্টিমিটার পার মিনিটে যদি রান করে তাহলে স্মল বক্স হবে 30 সেকেন্ডস, আর তাহলে লার্জ বক্সটা কত হয়ে যাবে? 3 মিনিটস হয়ে যাবে। আর 3 সেন্টিমিটার পার মিনিটে যদি রান করে তাহলে কি হবে? তাহলে হচ্ছে বড়টা হয়ে যাবে 1 মিনিট আর ছোটটা 10 সেকেন্ডস। ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার পার মিনিট যদি হয় তাহলে হচ্ছে 30 সেকেন্ডস। 3 সেন্টিমিটার পার মিনিট যদি হয় তাহলে এটা হয়ে যাবে 10 সেকেন্ডস। তাহলে 30 10 আর বড়টা কত কত হয়ে যাবে? 1 মিনিট আর 3 মিনিট। ঠিক আছে?
তাহলে সিটিজি পেপারে যদি মেনশন করা না থাকে যে কত সেন্টিমিটার পার মিনিট, তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না, আমরা টাইমটা বুঝতে পারবো না। দেখ দুটো দেখানো আছে, 1 সেন্টিমিটার পার মিনিটে গ্রাফটা এরকম লাগছে, সেম যদি এটাকে পেপার স্পিডটা যদি বাড়িয়ে নিই তাহলে গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে স্পিডটা তোদের জানতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে সিটিজি ইন্টারপ্রেট করার জন্য সিটিজির 4টা ফিচার্স আছে, 4টা ফিচার্স আমাদের বুঝতে হবে। 4টা ফিচার্সের মধ্যে ফার্স্ট ফিচার হচ্ছে কি, বেসলাইন হার্ট রেট। এবার ফিটাসের হার্ট রেট নর্মালি কত হয়? 110 to 160, 120 না, 110 to 160। তাহলে ফিটাসের হার্ট রেট তো ভ্যারিয়েশন হয়, তো ফিটাসের হার্ট রেটটা ভ্যারিয়েশন কেন হয়? আমাদের হোক বা ফিটাসের হোক, হার্ট রেট হচ্ছে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অটোনমিক নার্ভাস সিস্টেম কি কি আছে? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, কোনটাতে কি হবে? প্যারাসিম্প্যাথেটিকে কমবে। আর এটা কন্ট্রোলটা কিভাবে হয়, কখন সিম্প্যাথেটিক কখন প্যারাসিম্প্যাথেটিক? তার জন্য আমাদের ব্যারো রিসেপ্টর থাকে, কেমো রিসেপ্টর থাকে ক্যারোটিড বডি, অ্যাওরটিক বডিতে। তাহলে যদি হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়া হলে কি হবে? ঠিক করে বল। হাইপক্সিয়া হলে ক্যারোটিড বডি ওটা সেন্স করতে পারে যে চেঞ্জটা, মানে তো সেটা থেকে সিগন্যাল যায়, তারপর ওটা থেকে হার্ট রেট। ব্র্যাডিকার্ডিয়া হবে। হাইপক্সিয়া হলে ব্র্যাডিকার্ডিয়া হবে। তোরা ভাবছিস হাইপোটেনশনের কথা, হাইপোটেনশনের কথা বলছি না, হাইপোটেনশন না, হাইপক্সিয়া। তাহলে হাইপক্সিয়া হলে হবে ব্র্যাডিকার্ডিয়া, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেশন হয়ে ব্র্যাডিকার্ডিয়া হবে। এবার ফিটাসে কি হয়, অলওয়েজ তো হচ্ছে আমাদের মেটাবলিক কন্ডিশন চেঞ্জ হচ্ছে, প্রেসার চেঞ্জ হচ্ছে, তাহলে কেমো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর সবসময় সিগন্যালগুলো চেঞ্জ হচ্ছে, কখনো প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, কখনো সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। তার জন্য কি হবে, ফিটাসের হার্ট রেট কিন্তু কনস্ট্যান্ট কখনো থাকবে না, হার্ট রেট সবসময় চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ হতে থাকবে, এটা একটা। আর হচ্ছে নর্মাল বেসলাইন কত বললাম, 110 থেকে 160, এটা হচ্ছে নর্মাল ফিটাসের হার্ট রেট। এবার বেসলাইন কাকে বলবো, বেসলাইন হচ্ছে ওভার 2 মিনিটস, মিনিমাম 2 মিনিটস তোকে দেখতে হবে একটা সিটিজি গ্রাফের সেগমেন্ট, তাতে যেটা অ্যাভারেজ হার্ট রেট সেটা হচ্ছে আমাদের বেসলাইন হার্ট রেট। এত কিছু তোদের লাগবে না এই গ্রাফটা, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, একটা 2 মিনিটস, মিনিমাম 2 মিনিট সেগমেন্ট আমরা এক্সামিনেশন করব। এটাতে হচ্ছে আমাদের দেওয়া নেই, আমাদের পেপার স্পিড দেওয়া নেই, দেওয়া থাকা উচিত ছিল। তাহলে পেপার স্পিড আমাদের নর্মালি যেটা স্ট্যান্ডার্ড, এখানে 1 সেন্টিমিটার পার মিনিটে আমাদের চালানো হয়। তাহলে হচ্ছে আমরা 2 মিনিট সেগমেন্ট দেখবো। 2 মিনিট সেগমেন্ট মানে কত হবে, 2 মিনিট মানে 4টা স্মল স্কোয়ার হবে, 4টা স্মল স্কোয়ারে আমরা দেখবো যে অ্যাভারেজ হার্ট রেট কত আছে। ঠিক আছে, অ্যাভারেজ হার্ট রেট এটা কত আছে, 120, এইটা অ্যাভারেজ, 120-র আশেপাশে আছে দেখ হার্ট রেট গুলো। তাহলে অ্যাভারেজ হার্ট রেট হচ্ছে 120, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো, যখন দেখবো বেসাল হার্ট রেটটা 110-এর নিচে নেমে গেছে, আর ট্যাকিকার্ডিয়া 160-র ওপরে উঠে গেছে। তাহলে প্রথম ফিচার হচ্ছে বেসলাইন হার্ট রেট, এটা হলো 1 নাম্বার। এবার 2 নাম্বার কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। বিট টু বিট ভ্যারিয়েবিলিটি মানে কি, আমি একটু আগে কি বললাম যে ফিটাসের হার্ট রেট কনস্ট্যান্ট থাকবে না, তাই তো, সবসময় চেঞ্জ হতে থাকবে। যদি চেঞ্জ না হয় সেটা অ্যাবনর্মাল, তাহলে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। বিট টু বিট ভ্যারিয়েবিলিটি মানে কি, এই যে একটা পিক আছে আর একটা ট্রাফ আছে, এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। এখানে কত ডিফারেন্স কত আছে, এটা 5-5 করে হয়, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, নর্মালে যেটা প্রথমে দেখেছিলি। আচ্ছা এইটা বল, এটার বিট টু বিট ভ্যারিয়েবিলিটি কত হচ্ছে। আমরা ধর এই সেগমেন্টটা দেখেছিলাম, এখান থেকে এতটা, এটা আমাদের বেসলাইন হার্ট রেট পেয়েছি 120, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি কত আছে, আমরা ওই সেগমেন্টটাই আমরা চেক করছি।
হ্যাঁ এখানে দা কত আছে, এটা এটা ধর 115, 115 থেকে 125, তাহলে এইখানটার বিট টু বিট ভ্যারিয়েবিলিটি কত হলো 10 বিটস পার মিনিট। তাহলে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি অ্যাটলিস্ট গ্রেটার দ্যান 5 হতে হবে, 5 to 25 নর্মাল, গ্রেটার দ্যান 5 হতে হবে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। তাহলে এখানে নর্মাল, এটাতে দেখ কত আছে, এটা ধর মোটামুটি 110 আর এটা হচ্ছে 130, তাহলে এখানে 20, তাহলে 5 এর বেশি, তাহলে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি শুড বি গ্রেটার দ্যান 5, তাহলে এখানে এটা নর্মাল আছে। এটা হলো বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, ঠিক আছে। এইটা দেখ, এটা বিট টু বিট ভ্যারিয়েবিলিটি নেই, অলমোস্ট নেই, সেম একটা কনস্ট্যান্ট রেটে রান করছে। এটাতে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি আছে, একটু জ্যাগেড লাইনটা কিন্তু হচ্ছে কম আছে, দেখলে এবার তোরা বুঝতে পারবি। হলো, তাহলে দুটো ফিচার্স বললাম, কি কি বললাম, বেসলাইন হার্ট রেট আর বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। এবার থার্ড ফিচার হচ্ছে অ্যাক্সিলারেশন। এই যে ভ্যারিয়েবিলিটিটা এটা মানে ধরুন মানে কখন মানে কোন সেগমেন্টটা দেখবো এটা তুই যে সেগমেন্টে এক্সামিন করছিস সেই সেগমেন্টটাই, কোন সেগমেন্টটা নিবি সেটা আমি বলছি, দাঁড়া। এবার হচ্ছে অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশন। অ্যাক্সিলারেশন মানে অবভিয়াসলি ফিটাসের হার্ট রেট বাড়বে, ডিসিলারেশন মানে কমবে। এবার অ্যাক্সিলারেশন কখন বলবো, হার্ট রেট ইনক্রিজ শুড বি মোর দ্যান 50 বিটস পার মিনিট and it should persist at least for 15 seconds, ঠিক আছে। তাহলে ফিটাসের হার্ট রেট 15 বাড়বে, যে বেসলাইন থেকে 15 বাড়বে, আর সেটা অ্যাটলিস্ট 15 সেকেন্ড সাস্টেইন করবে, 15 ঠিক আছে। তাহলে হচ্ছে 15 বাড়বে আর মিনিমাম 15 সেকেন্ড সাস্টেইন করবে, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাক্সিলারেশন। তাহলে এটা চেক কর, ধর এই সেগমেন্টটা দেখছি আমরা, এইখান থেকে এই সেগমেন্টটা হয়তো দেখছি, আমরা একটা স্পাইক দেখতে পাচ্ছি তো, হ্যাঁ স্পাইক দেখতে পাচ্ছি। আমাদের এবার বুঝতে হবে এটা অ্যাক্সিলারেশন কি আদৌ অ্যাক্সিলারেশন, কি করে বুঝবো। হ্যাঁ তাহলে প্রথমে দেখবো কতটা বেড়েছে, কত বেড়েছে বল, পেছনে বল। তাহলে 110 থেকে কত হয়েছে, 110 থেকে 150 হয়ে গেছে, তাহলে 40 ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজটা ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে কতক্ষণ সাস্টেন করছে, কতক্ষণ সাস্টেন করছে রে। স্মল স্কোয়ার কতগুলো, অলমোস্ট 4টা স্মল স্কোয়ার, 4টা স্মল স্কোয়ার মানে কত, 2 মিনিট, 2 মিনিটস, তাই তো। সাসটেনটা তো উপরের জাস্ট আমি ওইটুকুনি করব না, না যেখান থেকে ইনক্রিজ করছে, যেখান থেকে আমাদের ইনক্রিজ করছে, হ্যাঁ যেখান থেকে আমাদের অ্যাক্সিলারেশন শুরু হচ্ছে আর যেখানে আমাদের শেষ হচ্ছে, মানে শেষ হচ্ছে বলতে আবার ওখানে নেমে হ্যাঁ আবার বেস লাইনে ব্যাক করছে। আচ্ছা তাহলে 4 বক্স মানে 2 মিনিটস, তাহলে সাস্টেনিং ফর 2 মিনিটস আর ইনক্রিজ হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্সিলারেশন। তাহলে ডিসিলারেশন কি হবে, ডিসিলারেশন জাস্ট অপোজিটটা হবে, তাহলে 15 বিটস পার মিনিট বেসলাইন থেকে ফল করবে আর 15 সেকেন্ড সেটা সাস্টেন করবে, সেটা হচ্ছে আমাদের ডিসিলারেশন। আচ্ছা স্যার ওই জায়গাটাতে বেস লাইনটা যে ওইটাই এটা আমি তো বেসলাইনটা তার আগের পোরশন দেখবি, তার পরের পোরশন দেখবি, তার আগে প্রশ্ন তুই এটাতে তোর একটা স্পাইক মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে তার আগে 2 মিনিটস পোরশন চেক করবি বেসলাইন কত আছে। আচ্ছা তাহলে আগে সব সময় যে 2 মিনিটস চেক করতে হবে সেরকম ব্যাপারটা না, গোটা সিটিজি গ্রাফটা দেখি তো একটা বেসলাইন তোর মনে হবে এটা আমার বেসলাইন, বুঝতে পারবি এটা বেসলাইন। টোটাল ওভারঅলটা দেখ 120 এর আশেপাশেই ঘোরাফেরা করছে, তাই তো, তাহলে 120 আমাদের বেসলাইন। হ্যাঁ 30 হবে। আর এটা সেম সেই একই ডিসিলারেশন, এখানে বেসলাইন হচ্ছে 120, আমাদের ড্রপ করেছে আপ টু 90, তাহলে 30 ড্রপ করেছে, আর কতক্ষণ টাইম কতক্ষণ আছে, 3টা স্মল স্কোয়ারস মানে কত 1.5 মিনিট, 90 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে ডিসিলারেশন। ঠিক আছে, তাহলে 4টা প্যারামিটার বুঝতে পারলি তো সবাই। আচ্ছা ভেলোসিটিটা দেয়া থাকবে হ্যাঁ ভেলোসিটি দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে ধরে নিবি 1 সেন্টিমিটার পার মিনিট, যদি না দেওয়া থাকে, কিন্তু দেওয়া থাকা উচিত, সিটিজি মেশিনে ওটা সেট করেই চালানো হয়। পেছনে তোরা সবাই বুঝতে পারছিস, যারা বুঝতে পারছিস না
প্লিজ আস্ক, মানে টাইম তো চলে এসেছে, দুদিন বাদে এক্সাম। ঠিক আছে, এখন যদি নাও জিজ্ঞেস করিস ক্লাসের পরে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? তাহলে চারটা প্যারামিটার হলো বেসলাইন হার্ট রেট, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন। এবার যেটা বুঝতে হবে, আমাদের ডিসিলারেশনকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? ডিসিলারেশন ক্লাসিফাই করার জন্য আমাদের যেটা লাগবে, এতক্ষণ পর্যন্ত আমাদের কার্ডিও পার্টটা লেগেছে, টোকো পার্টটা লাগেনি সিটিজির। এবার আমাদের টোকো পার্টটা লাগবে, ডিসিলারেশনকে ক্লাসিফাই করার জন্য টোকো পার্টটা লাগবে। তাহলে এবার তোরা বল তো ডিসিলারেশন কেন হচ্ছে কেন? হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, কেন হচ্ছে? হ্যাঁ, একদম। তাহলে কি হচ্ছে, ইউটেরাসে যখনই কন্ট্রাকশন হচ্ছে তখন কি হচ্ছে? ফিটাসে ব্লাড সাপ্লাই কখন হয়? ইউটেরাস যখন রিল্যাক্স থাকে তখন ফিটাসে ব্লাড সাপ্লাই হয়, ইউটেরাস কন্ট্রাক্ট করলে ব্লাড সাপ্লাইটা হয় না। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন হলে কি হবে ফিটাসের? হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া হলে কি বললাম, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে হার্ট রেট ড্রপ করবে, তখন আমরা ডিসিলারেশন দেখতে পাবো। এটা হচ্ছে বেসিক কেন ডিসিলারেশন হচ্ছে। এবার ডিসিলারেশন ক্লাসিফাই করব কি করে? চারটা টাইপের ডিসিলারেশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে আর্লি ডিসিলারেশন। আর্লি ডিসিলারেশন মানে কি? এটা আমাদের হচ্ছে টোকোগ্রাফ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো ইউটেরাইন কন্ট্রাকশনস হচ্ছে, তাই তো? তাহলে আর্লি ডিসিলারেশনে কি হবে? এই যে আমাদের ডিসিলারেশন, এটাকে নাদির বলে, মানে লোয়েস্ট পয়েন্ট, যেটা লোয়েস্ট পয়েন্ট উইল কোইনসাইড উইথ পিক অফ ইউটেরাইন কন্ট্রাকশন, এটার সঙ্গে কোইনসাইড করেছে, ঠিক আছে? আরো দুটো জিনিস কি হবে, এটার যেটা স্টার্টিং পয়েন্ট সেটা এর স্টার্টিং পয়েন্টের সঙ্গে কোইনসাইড করবে, আর এটার যেটা এন্ড পয়েন্ট সেটা এটার এন্ড পয়েন্টের সঙ্গে কোইনসাইড করবে, মিরর ইমেজের মতো, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছি সবাই? এখানে আমাদের কন্ট্রাকশন স্টার্ট হলো, যে কন্ট্রাকশন স্টার্ট হলো এখানে আমাদের হার্ট রেটটা পড়তে শুরু করলো। কন্ট্রাকশন পিকে যখন, তখন এটা আমাদের পিক, যখন কন্ট্রাকশন কমছে আস্তে আস্তে হার্ট রেট বেস লাইনে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে আর্লি ডিসিলারেশন। এবার লেট ডিসিলারেশন কোনটা? আগে কন্ট্রাকশন হবে, আগে কন্ট্রাকশন হবে, তারপরে ফিটাল হার্ট রেটটা ফল করবে, সেটা হচ্ছে লেট ডিসিলারেশন। দেখছি আমি যদি পাই, এই যে এখানে আরেকটা দেখানো আছে সুন্দর, দেখ, এটা কি আর্লি, এটা হচ্ছে লেট ডিসিলারেশন, ঠিক আছে? ক্রাইটেরিয়াটাও লিখে দেওয়া আছে, ক্রাইটেরিয়াটা কি? হ্যাঁ, মানে এটা নাদিরটা হবে আফটার 30 সেকেন্ডস অফ পিক অফ ইউটেরাইন কন্ট্রাকশন। আগে ইউটেরাইন কন্ট্রাকশন স্টার্ট হয়েছে, তখন আমাদের হার্ট রেট ফল করতে স্টার্ট করেনি, তাহলে ফল করতে স্টার্ট করেছে এটার অনেক পরে। এটা যেটা নাদির সেটা এটা পিকের অনেক পরে আছে, আবার এটা রিকভারি, ঠিক আছে? সবগুলোই জাস্ট লেটে 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 হবে, এইটা, ঠিক আছে? এই রিডিং গুলো তোরা হয়তো পড়তে পারছিস না, হেজি আছে, বাট এগুলো ডিসিলারেশন আর এগুলো ইউটেরাইন কন্ট্রাকশনস। তাহলে লেট ডিসিলারেশন সবাই বুঝতে পারলি, আর্লি লেট দুটোই বুঝেছিস। এবার হচ্ছে ভ্যারিয়েবল ডিসিলারেশন। তাহলে ভ্যারিয়েবল ডিসিলারেশন কি হতে পারে? মানে হচ্ছে শেপ, সাইজ, টাইমিং কোনোটাই ম্যাচ করবে না, ডিসিলারেশন নিজের মতো হবে, কন্ট্রাকশন নিজের মতো হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসিলারেশন। এবার ভ্যারিয়েবল ডিসিলারেশন দুটো টাইপ আছে, অ্যাটিপিক্যাল আর টিপিক্যাল। এই টাইপটা তোদের মনে রাখা দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখ, অ্যাটিপিক্যাল টিপিক্যাল দুটো টাইপের হয়। আরেকটা যেটা হয় লাস্ট হচ্ছে প্রলংড। প্রলংড ডিসিলারেশন কি? প্রলংড হচ্ছে ডিসিলারেশন যদি হয় মোর দ্যান 2 মিনিটস, ঠিক আছে? আর হার্ট রেট যদি ড্রপ করে গ্রেটার দ্যান 30 বিটস পার মিনিট, সেটা হচ্ছে আমাদের প্রলংড ডিসিলারেশন। 30 বিটস পার মিনিটটা ঠিক আছে, ওটা ভুলেও যা। তাহলে নর্মাল ডিসিলারেশন হতে গেলে প্রথমে কি হতে হবে? ডিসিলারেশন মাস্ট বি মোর দ্যান ইন টাইম ভ্যালু 15 সেকেন্ডস। প্রলংড হতে গেলে কি হতে হবে? মোর দ্যান 2 মিনিটস, বাট আপ টু 10 মিনিটস। কেন কি আফটার 10 মিনিটস যদি হচ্ছে সেম ডিসিলারেশন হয়েই চলেছে, সেটা আমরা কি বলবো? সেটা বেসিক্যালি বেসলাইন চেঞ্জ, ঠিক আছে?
ডিসিলারেশন নর্মালি কি হবে, বেস লাইন থেকে ফল করবে আবার বেস লাইনে ফিরে যাবে, তাই তো। এবার 10 মিনিট বাদেও আমরা দেখছি যে সেই ফল করে গেছে, যে সেই রেটেই চলছে, তখন আমরা সেটা কি বলবো, আর ডিসিলারেশন বলবো না, আমরা বলবো যে ওর বেস লাইনটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে তো। তাহলে স্যার আমি যখন বেসলাইন দেখছি তাহলে আপ টু সেটা 10 মিনিট অবধি দেখা যায়, আপ টু 10 মিনিট অবধি দেখা যায়। বেস লাইন দেখার নিয়মটা হচ্ছে এমন একটা সেগমেন্ট তোকে নিতে হবে যেখানে কোনো অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন নেই, প্লাস হচ্ছে মিনিমাম 2 মিনিট সেই সেগমেন্টটা লেন্থ হতে হবে। ঠিক আছে, তাহলে লেট ডিসিলারেশন বুঝলি। তাহলে বলতে পারবি, বল দেখি 4টা ফিচার্স কি কি। একটা হচ্ছে প্রথমে বেসলাইন হার্ট রেট, হ্যাঁ, নর্মাল কত? নরমাল 110 থেকে 160 এর মধ্যে, হ্যাঁ, যদি 110 এর নিচে হয় তাহলে ব্র্যাডিকার্ডিয়া, 160 এর উপর হলে টাইকার্ডিয়া। আর হ্যাঁ, এবার আমাকে মিনিমাম 2 মিনিট একটা সেগমেন্ট দিতে হবে, হ্যাঁ, মিনিমাম 2 মিনিটে, উইদাউট এনি অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশন। যেখানে হ্যাঁ অ্যাক্সিলারেশন থাকবে না, একটা। তারপর স্যার বিট টু বিট ভ্যারিয়েবল, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, ওটাতে হ্যাঁ সেটা কত হতে হবে, মিনিমাম মিনিমাম 5 হতে হবে, নর্মাল হচ্ছে 5 to 25 হচ্ছে নর্মাল। ওটা সিগনিফিকেন্স তো বললাম, নর্মাল ফিটাসে ইন্টারনাল কন্ডিশন ইজ অলওয়েজ চেঞ্জিং, ব্যারো রিসেপ্টর কেমো রিসেপ্টর সবসময় ডিফারেন্ট সিগন্যালস পাচ্ছে, তাই ফিটাসের যেটা নার্ভাস সিস্টেম সেটা যদি ওয়েল ডেভেলপড হয় তাহলে কি করবে, সবসময় রিয়াক্ট করবে, তো সেই চেঞ্জে রিয়াক্ট করলে কি হবে, হার্ট রেট কখনো কমবে কখনো বাড়বে। মানে বেশি বাড়ার আগেই ওটা আবার রিটার্ন টু বেশি বাড়ার আগে রিটার্ন টু বেস লাইন না, যখনই হাইপক্সিয়া হচ্ছে তখনই হার্ট রেটটা ফল করবে, যখনই একটু ব্লাড সাপ্লাই পেয়ে গেল সেটা আবার নর্মাল জায়গায় ফিরে যাবে। বেশি এটা হবে কখন, মানে 25-এর বেশি কন্ডিশন আছে, ওর তো মনে রাখা দরকার নেই তো, এই এতটা যেটা বললাম এটাও তোদের এক্সামে আসবে না। না তো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে দুটো জিনিস, যদি ওয়েল ডেভেলপড একটা নার্ভাস সিস্টেমের জন্য এটা হচ্ছে চেঞ্জটা হচ্ছে কন্টিনিউয়াস, যদি চেঞ্জটা যদি না হয় তাহলে আমরা বুঝবো ফিটাসের নার্ভাস সিস্টেম এখনো ডেভেলপ করেনি বা কোনো প্রবলেম আছে। ঠিক আছে, সিটিজি কখন করবো আমি বলে দিচ্ছি, কিছু কিছু ইন্ডিকেশন আছে সেই টাইমে আমরা করব। এই 4টা প্যারামিটার বুঝতে পেরেছিস তো, এই 4টা হচ্ছে সিটিজির ফিচার্স। এবার প্রত্যেকটা ফিচার্স 3টা টাইপের হতে পারে। নর্মাল হতে পারে, না 4টা ফিচার্স এর কথা বললাম তো, 4টা, এটা তো একটা গ্রাফ, তো গ্রাফটা না লাগলে বুঝতে পারবি না রে, দাঁড়া এক সেকেন্ড, ওটা না এইটা, গ্রাফটা চার্টটা সবাই দেখছিস, চার্টটা দেখ, ফিচার্স গুলো লেখা আছে, প্রথমে ফিচার্স হচ্ছে বেস লাইন ভ্যারিয়েবিলিটি, অ্যাক্সিলারেশনটা দেওয়া নেই, অ্যাক্সিলারেশনটা থাকবে, এন্ড ডিসিলারেশন। এবার যে প্রত্যেকটা ফিচার্স আছে, ফিচার্সটা 3টা টাইপের হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে রিঅ্যাসুরিং হতে পারে, নন রিঅ্যাসুরিং হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে বেস লাইন রিঅ্যাসুরিং বেস লাইন কখন বলবো, নর্মাল রেঞ্জে আছে। নন রিঅ্যাসুরিং কখন বলবো, না শুধু কম বেশি না, দুটো এখানে আছে, 100 থেকে 109 যদি হয়, 161 থেকে 180 যদি হয় সেটাকে আমরা বলবো নন রিঅ্যাসুরিং, মানে রিঅ্যাসুরিং না, কিন্তু তখন ওটা অ্যাবনর্মাল না। অ্যাবনর্মাল কখন হবে, যখন বিলো 100 অর অ্যাবাভ 180, সেটা হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে এটা হচ্ছে যে বেসলাইন হার্ট রেট, সেটার হচ্ছে রিঅ্যাসুরিং, নন রিঅ্যাসুরিং অর অ্যাবনর্মাল। এবার প্রত্যেকটা ফিচার্সের এরকম জিনিসটা আছে, যেমন বেসলাইন ভ্যারিয়েবিলিটি, বাকিগুলো তোদের মনে রাখা দরকার নেই, একদম, তোদের কেউ জিজ্ঞেস করবে না, সবগুলোরই এরকম আইদার রিঅ্যাসুরিং হবে, নন রিঅ্যাসুরিং হবে বা অ্যাবনর্মাল হবে। বোঝা গেল। এবার এই ফিচার্সের উপর ডিপেন্ড করে সিটিজির ক্যাটেগরাইজেশন হয়। ক্যাটেগরাইজেশন দুটো টাইপের হয়, একটা নাইসের ক্যাটেগরাইজেশন হয়, নাইস মানে গাইনিকোলজি অবস্টেট্রিক্সে আমাদের 2 টাইপসের গাইডলাইন মেনে আমরা চলি, একটা আরসিওজি মানে রয়্যাল কলেজ, যেটা হচ্ছে আমাদের ইউকের গাইডলাইন, আর একটা এসিওজি যেটা হচ্ছে আমেরিকার গাইডলাইন। তো আরসিওজিতে একটা আমাদের ক্লাসিফিকেশন আছে, এসিওজিতেও একটা আছে।
আরসিওজিটা ইজি, আরসিওজিটা মনে রাখা, ওটাই মনে রাখার চেষ্টা করবি, না মনে রাখলেও চলবে। হ্যাঁ এইটা, এটা হচ্ছে আমাদের আরসিওজির ক্যাটেগরাইজেশন। আগে এটা দেখ, বুঝতে পারছিস কি কি বলতে চাইছি? প্রথমে আমরা চারটা ফিচার্সকে চেক করব, চারটা ফিচার্সকে ক্লাসিফাই করব, ফিচার্স গুলোর রিঅ্যাসিওরিং না নন রিঅ্যাসিওরিং না অ্যাবনর্মাল, ওটা ডিটারমাইন করার পরে আমরা টোটাল সিটিজিটাকে ক্লাসিফাই করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে নর্মাল। নর্মাল মানে সেখানে কোনো সবকটা ফিচার্সই আমাদের রিঅ্যাসিওরিং ফিচার্স, সেটা হচ্ছে নর্মাল। সেকেন্ডটা কি? সাসপিশিয়াস। সাসপিশিয়াস কখন বলবো? যখন মিনিমাম একটা নন রিঅ্যাসিওরিং ফিচার থাকবে। ঠিক আছে, আর প্যাথোলজিক্যাল কখন বলবো? দুটো নন রিঅ্যাসিওরিং থাকতে পারে, অথবা হচ্ছে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল থাকতে পারে, একটা অ্যাবনর্মাল থাকতে পারে। ঠিক আছে, বুঝেছিস? প্রথমেই একটা ফিচারকে তোকে ঠিক করে নিতে হবে, যেমন হচ্ছে ফিটাল হচ্ছে বেসলাইন হার্ট রেট, তোকে প্রথমে দেখে নিতে হবে বেসলাইন হার্ট রেটটা যেটা আছে সেটা কি রকম আছে। প্রথমে কি কি বললাম ফিচার্স গুলো? হ্যাঁ, না বেসলাইন হার্ট রেট, বেসলাইন হার্ট রেট, প্রথমে বেসলাইন হার্ট রেট, সেটাকে আমরা ক্যাটেগরাইজ করব বেসলাইন হার্ট রেটটাকে। রিঅ্যাসিওরিং হতে পারে, নন রিঅ্যাসিওরিং হতে পারে, হ্যাঁ, অথবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছিস? তাহলে আমরা বেসলাইন যেটা, সেটার পাশে আমরা লিখে নিলাম এটা কি হলো। পরেরটায় গেলাম, পরের ফিচারে গেলাম, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, সেটা আমরা পাশে লিখে নিলাম এটা কি, রিঅ্যাসিওরিং না নন রিঅ্যাসিওরিং লিখে নিলাম। এগুলো তোদের বেসিক্যালি পড়তে হবে না, তোরা যেটা মনে রাখবি সেটা হচ্ছে বেসলাইন হার্ট রেট নর্মাল কোনটা, অ্যাবনর্মাল কোনটা, আর হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি নর্মাল কোনটা, এইটা মনে রাখবি। আর যেটা মনে রাখবি, এই চারটা ফিচার্স মনে রাখবি, বেসলাইন হার্ট রেট কাকে বলে, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি কাকে বলে, অ্যাক্সিলারেশন কাকে বলে, ডিসিলারেশন কাকে বলে, আর এগুলোকে আইডেন্টিফাই করবি, তাহলেই হবে। এই ক্যাটেগরাইজেশনটা গ্রাফের টেবিল, এই তো এই যে এরকম হবে তোদের, এই জিনিসটা এটা থেকে কোশ্চেন করা হবে। ইন্টারপ্রিট করতে বলবে, তার সময় কোশ্চেন করবে, আগে ইন্টারপ্রিট করতে হবে। না হসপিটাল না, এটা তোদের ভাইভা টেবিলে থাকবে, ভাইভা টেবিলে থাকবে, ওখানে লেখার কিছু ব্যাপার নেই। তাহলে ইট ইজ এ কার্ডিওটোকোগ্রাম শোয়িং ফিটাল হার্ট রেট অ্যান্ড ম্যাটারনাল ইউটেরাইন কন্ট্রাকশনস। তারপরে বলবি যে বেসলাইন ইজ এত, বিট টু বিট ভ্যারিয়েবিলিটি ইজ এত, অ্যাক্সিলারেশন আছে কি নেই, ডিসিলারেশন আছে কি নেই, এই। তারপরে যদি ডিসিলারেশন থাকে, যদি সেটাকে তোরা ক্যাটেগরাইজ করতে পারিস যেভাবে বললাম, তাহলে খুবই ভালো। এটা আর্লি না লেট, এটা তো সোজা, আর্লি লেট ভ্যারিয়েবল, এটা তো সোজা, যদি করতে পারিস ভালো, এইটুকুই। এবার যেগুলো মেন কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করবে, মেন কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে আমরা সিটিজি কখন করব, সেটা জিজ্ঞেস করবে। এইটা হার্ট রেট, ওপর কি আপার প্যানেল হার্ট রেট, এই তো লেখা আছে 200 100 100, এটা হার্ট রেট। এগুলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সঙ্গে মেলাই না, আমরা ডিসিলারেশনের সঙ্গে মেলাই। কি বললাম তো, সব কথাগুলো এগুলো ওই প্রত্যেকটা কথার ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, প্রথমেই কি বললাম, টোকোপার্টটা কখন বললাম, ডিসিলারেশন বলার সময় বললাম, তার আগে তো বলিনি। তাহলে যদি আমাদের ডিসিলারেশন না থাকে, টোকোপার্টটা সেরকম কোনো অ্যাজ সিগনিফিকেন্স নেই। এই চার্টটা সবাই এসে সামনে দেখবি, ঠিক আছে, সবাইকে দেখাবো। এবার যেটা হচ্ছে ইন্ডিকেশন, কখন কখন আমরা সিটিজি করব, বল তোরা কখন করব। প্রথম হচ্ছে বিফোর 32 উইকস সিটিজি আমরা জেনারেলি করি না। কেন করি না? 32 উইকস এর মধ্যে ফিটাসের যে নার্ভাস সিস্টেম সেটা ম্যাচিওর হয় না। কি হয় জেনারেলি,
ফিটাসের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা, সেটা ডেভেলপ হতে সময় লাগে। ফিটাসের হার্ট রেট হচ্ছে 140, আমাদের হার্ট রেট হচ্ছে 90। কেন? আমাদের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা মোর ডেভেলপড, সেই জন্য, মানে আমাদের ভেগাস নার্ভটা মোর ডেভেলপড, ফিটাসের নয়। এবার আর্লি জেস্টেশনাল উইকে ফিটাসের হার্ট রেট অনেক বেশি থাকে। আস্তে আস্তে যত প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা ডেভেলপ করে, ফিটাসের বেসলাইন হার্ট রেটটা তত কমতে থাকে। ঠিক আছে? তাহলে 32 উইক্সের আগে আমরা জেনারেলি সিটিজি করি না। এবার সিটিজি কাদের করব? সিটিজি একটা প্রথম কথা হচ্ছে আমরা রুটিনলি সিটিজি করব না, এটা হলো প্রথম কথা। তাহলে কিছু কিছু কন্ডিশন যেখানে ফিটাস হচ্ছে কম্প্রোমাইজড হতে পারে, সেখানে আমরা সিটিজি করব। তাহলে কোথায় কোথায় করব? কিছু ম্যাটারনাল ইন্ডিকেশন হবে, কিছু ফিটাল ইন্ডিকেশন হবে। ম্যাটারনাল ইন্ডিকেশন বল কি হতে পারে? লস অফ, হ্যাঁ একদম। আর যেগুলো মাদারের কন্ডিশন তোরা জানিস কমপ্লিকেটেড, ডায়াবেটিস থাকতে পারে, ঠিক আছে, এক্লামসিয়া, পি এক্লামসিয়া, এগুলো হতে পারে। লেস ফিটাল মুভমেন্টও বললো। আর হতে পারে আফটার সিজারিয়ান সেকশন কারোর হচ্ছে ডেলিভারি হচ্ছে, তার হতে পারে। এগুলো হচ্ছে ম্যাটারনাল কন্ডিশনস। আর ফিটাল কন্ডিশন কি কি হতে পারে? ফিটাল কন্ডিশনে প্রথমেই কনজেনিটাল আমরা দরকার নেই, প্রথমেই যেটা ফিটাল কন্ডিশনে প্রথমেই যে দুটো কথা বলবি মোস্টলি যেটাতে ইউজ হয়, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইনডিউসড লেবার। ইনডিউসড লেবার তোরা বুঝিস তো? ইন্ডাকশন অফ লেবার কি দিয়ে করে? ইন্ডাকশন অফ লেবার অক্সিটোসিন দিয়ে করা যায় ইন্ডাকশন, কিন্তু অক্সিটোসিন আমরা মেইনলি ইউজ করি অগমেন্টেশনের জন্য। ইন্ডাকশন আর অগমেন্টেশন ডিফারেন্ট জিনিস, তাই তো? ইন্ডাকশন মানে লেবারটা স্টার্ট করার জন্য, আর অগমেন্টেশন, হ্যাঁ, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন একটা হচ্ছে ইন্ডাকশনের মেথড। আর কি মেথড আছে? কি কি প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করে? না, মিসোপ্রোস্টলটা হচ্ছে ওটা অফ লেভেল, ওটা রেকমেন্ডেড না। কার্বোপ্রস পিপিএইচ ইউজ করে। এগুলো পড়তে হবে, এগুলো কিন্তু কোশ্চেন ধরবে, এগুলোর এত কোশ্চেন ধরবে না। হ্যাঁ, ডায়নোপ্রোস্টন জেল, হ্যাঁ, ফলিস ক্যাথেটার দিয়ে করা হয়, ওটা কিছু স্পেসিফিক কন্ডিশনে ওটা করা হয়। তাহলে ইনডিউসড লেবার যখনই আমরা ইন্ডাকশন অফ লেবার করব, ডায়নোপ্রোস্টন জেল দিয়ে করতে পারি, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে করতে পারি। তাহলে ইন্ডাকশন অফ লেবার করার পরেই আমরা হচ্ছে মাদারকে সিটিজি মেশিনে বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে খুব কমন একটা। সিটিজি মেশিন তো দেখাবো যদি সময় হয়। আর হচ্ছে আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে একটা পোস্ট ডেটেড প্রেগন্যান্সিতে খুব কমনলি ইউজ হয়। ঠিক আছে? আরো কন্ডিশন থাকতে পারে, আইইউজিআর থাকতে পারে, তাতে করব। আর কি, যদি অ্যাবনর্মাল ফিটাল ডপলার আছে, ফিটাল ডপলার কি তোরা পড়েছিস? আইইউজিআর পড়া হয়েছে অনেকদিন আগে নাকি? এবছর হয়েছে। আইইউজিআর যদি থাকে তাহলে আইইউজিআর এ কি হয়? বেসিক্যালি হাইপক্সিয়া হয়, তো হাইপক্সিয়া হয়। তাহলে আইইউজিআর এ করবো, মাল্টিপল প্রেগনেন্সিতে করব, এই সমস্ত কন্ডিশন গুলোই করবো। তাহলে তুই বুঝতে পারলি কখন সিটিজি করব? ঠিক আছে তো? মাল্টিপল প্রেগন্যান্সিতে ব্যাপারটা মানে দুটো ফিটাসের তাদের মধ্যে কিছু সেম প্রসিডিউরে সেম কার্ভ টাইপেরই হবে, সেম টাইপেরই হবে। দুটোরই হার্ট রেট কমতে পারবে একসাথে। হার্ট রেট আমরা লোকালাইজ করে নেবো, এইটার ওটা, ওটার ওটা। আর হচ্ছে যেটা মাল্টিপল প্রেগনেন্সি যখন হয়, তখন হচ্ছে আমরা দুটো সেপারেট হার্ট রেট খোঁজার চেষ্টা খুব একটা করি না, পাওয়া গেলে ভালো। তো একটা পেলে দ্যাট ইজ গুড এনাফ ফর আস। ঠিক আছে? আর একটা যদি নাও থাকে তো কি করব? আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কোনো লেবারের সময় চেঞ্জ হবে না, সেই জন্য ওইটা ইররিলেভেন্ট আর কি। তাহলে এই কোশ্চেনটা করবে সিটিজি কখন করব। আর সেকেন্ড এবার করবে যে হচ্ছে এই কখন মানে তো ডিসিলারেশন হবে, কখন হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি কমে যাবে, এই জিনিসগুলো কোশ্চেন করবে। তো এগুলো বলে দেবো না, এগুলো পড়বি, এগুলো পড়তে হবে তো, তা পড়তে হবে। একটা স্পেসিফিক জিনিস বলে দিচ্ছি, আর একটা যেটা হয় এই জিনিসটা তো দেখে রাখা ভালো, সেটা হচ্ছে সাইনোসয়েডাল প্যাটার্ন বলে একটা জিনিস আছে। থ্যাংক ইউ, চলে গেল, দাঁড়া, আছে আছে, হ্যাঁ এই যে ওপরে সিটিজিটা দেখ, এটা কি মনে হচ্ছে? এটাতে হচ্ছে কোনো বেসলাইন ভ্যারিয়েবিলিটি কিছু নেই, ঠিক আছে, কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন নেই, শুধু একটা সাইন ওয়েভে একটা রান করছে, এটাকে বলে সাইনোসয়েডাল প্যাটার্ন, ওপরেরটা। ঠিক আছে? এটাও ঠিক আছে। তো এটা কখন হয়? এটা সিভিয়ার ফিটাল অ্যানিমিয়া হলে এটা হয়। কি কি কন্ডিশনে হয়?
যেমন হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটিতে হতে পারে, ঠিক আছে, ফিটোম্যাটার্নাল হেমারেজ যদি হয় সেখানে হতে পারে, টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম বলে একটা জিনিস আছে TTTS, ওখানে হতে পারে। এই সমস্ত কন্ডিশনগুলোতে এই সাইন ওয়েভ প্যাটার্নটা হয়, বইয়ে পড়বি। RH সিভিয়ার অ্যানিমিয়া, RH আইসোইউনাইজেশন হয়ে গেল, TTTS হলো, ফিটোম্যাটার্নাল হিমারেজ হলো, এই সমস্ত কন্ডিশনে সাইন ওয়েভটা থাকতে পারে। ঠিক আছে, এবার বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, এটা কখন হচ্ছে কম হবে কখন বেশি হবে, এগুলো তোরা সব পড়বি, আমি আরো তো বলবো না, তাহলে তোদের আর দেখানো হবে না। এগুলো পড়তে হবে তো, হ্যাঁ, বাড়ি গিয়ে এগুলো সবাই পড়বি। এবার যেটা তোরা সবাই এক এক করে আসবি লেবার রুমে, আমি সিটিজি মেশিনটা একবার দেখিয়ে দেবো। আচ্ছা, গ্রাফটা কোথায় গেল? এবার এই অ্যাক্সিসে কি প্লট হচ্ছে? টাইম। তাহলে টাইম আমরা কি করে বুঝবো? প্রথমে যেটা মাথায় রাখবো যে প্রত্যেকটা মানে এভরি স্মল বক্স এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। এবার এখানে দেখ, হাতে নেই, দেখ লেখা আছে পেপার স্পিড, মাঝখানে লেখা আছে পেপার স্পিডটা আমাদের জানতে হবে। আমাদের হাতে 1 সেন্টিমিটার পার মিনিট, তাহলে প্রত্যেকটা স্মল বক্স কত হবে, কত সেকেন্ডস হবে বল? 10 সেকেন্ডস, ঠিক আছে। আর যদি 3 সেন্টিমিটার পার মিনিট হতো, প্রত্যেকটা স্মল বক্স হতো 30 সেকেন্ডস। তাহলে টাইম ভ্যালু বুঝলি, ঠিক আছে সবাই? দেওয়ার দে বেসলাইন হার্ট রেট আমরা একটা সেগমেন্ট নেবো, মিনিমাম 2 মিনিটস হতে হবে। সেগমেন্ট নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাভারেজ কোথায় ফল করছে গ্রাফটা, ঠিক আছে, মানে কোন লাইনে অ্যাভারেজ। আমরা উপরগুলো নিচগুলো আমরা দেখবো না, অ্যাভারেজ যেখানে ফল করছে সেটা কত হচ্ছে, দেখ এটাতে কত আছে অ্যাভারেজ। 2 সেন্টিমিটার মিনিমাম নিতে হবে, এগুলো তো জিজ্ঞেস করবে না। উইদাউট এনি অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশন মিনিমাম 2 মিনিটস একটা সেগমেন্ট নিতে হবে। যে কোনো সেগমেন্টে নিতে পারিস। বেসলাইনটা ভ্যালু, তবে এটা কি বললাম, এটা হচ্ছে অ্যাভারেজ, মানে অ্যাকিউরেট না। তুই 130 আর 135 এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। মোটামুটি যে লাইনটায় ফল করছে সেটা হচ্ছে বেস লাইন। আর বেস লাইন কন্টিনিউয়াস চেঞ্জ হতে পারে, হয়তো প্রথম পার্টে দেখলি 130 আছে, তার একটু বাদে দেখলি 140 হয়ে গেছে, তো দুটোই নর্মাল, আমাদের কোনোটাতেই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মিনিমাম 2 মিনিটস, তার চেয়ে বড় হতে পারে। আর সেই 2 মিনিটস এর মধ্যে কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন কিছু থাকবে না, একটা স্টেবল 2 মিনিটের একটা পোরশন থাকবে। 1 সেন্টিমিটার পার মিনিট হলে দুটো লার্জ বক্স নেই। তোকে আগে সবার আগে পেপার স্পিড জানতে হবে, তাছাড়া ইন্টারপ্রেট করতে পারবি না। লেখা আছে দেখ, মাঝে দুটো প্যানেলের মাঝে লেখা আছে। হ্যাঁ, যদি পেপার স্পিড 1 সেন্টিমিটার পার মিনিট হয় তাহলে প্রত্যেকটা ছোট বক্স 10 সেকেন্ডস, আর যদি 3 সেন্টিমিটার পার মিনিট হয় প্রত্যেকটা ছোট বক্স হচ্ছে 30 সেকেন্ড।